আপনাদেরকে জানিয়ে রাখি, আজ আজ সকাল 10টা থেকেই আসলে টাকা গোনার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু অনেক আসলে তাদের যে নিয়ম নীতিমালা মেনে কিন্তু তাদের একটু লেট হয়ে গেছে। সেজন্য 11টা থেকে বলতে গেলে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হয়ে গেছে, যেটি আপনারা ইতিমধ্যেই আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে আরেকটি জানিয়ে রাখি, এর আগে মোট 40 জন আসলে শান্তি আসলে এর আগে আমরা যেটি দেখতে পেয়েছিলাম 40 জনের মতো মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ টাকা গণনার কার্যক্রম শুরু হয়েছে। তবে আমরা আজকে যেটি লক্ষ্য করতে পেরেছি, এখন পর্যন্ত হয়তো 100 জনের মানুষ হয়নি, তবে তারা যেটি জানিয়েছেন 100 জনের মতো মানুষ মিলে কিন্তু মাজারের যে টাকাগুলো সেই টাকাগুলো আসলে গণনা করা হবে, যেটি আপনারা ইতিমধ্যেই আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আপনারা যেটি দেখতে পাচ্ছেন আসলে খুব জোরসোরো ভাবেই কিন্তু টাকা গোনার যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু চলছে, আর যেটি আপনারা আমাদের ক্যামেরায় ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দর্শক আরো কিছু বিষয় জানিয়ে রাখি। সেই বিষয়টি হলো যে প্রথমবারের মতো ইতিহাসে প্রথমবারের মতো যে টাকা গোনার কার্যক্রম শুরু হয় সেটি মাত্র 3 দিনের মাথায় কিন্তু প্রায় 18 লক্ষ টাকা কাছাকাছি কিন্তু টাকা জমা হয়েছিল। তার মধ্যে কিন্তু সেই 3 দিনেও কিন্তু আমরা যেটি লক্ষ্য করি, সেই 3 দিনে কিন্তু বৃহস্পতি শুক্র শনি এই 3টি বার পাইনি। আর এই 3টি যে বারের কথা বলছি সেটির কারণ হলো সিলেট শাহজালাল মাজারে সবচেয়ে বেশি টাকা উঠে কিন্তু এই 3 দিনেই। তার কারণটি হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই 3 দিনই হচ্ছে বলতে গেলে শুক্র শনি সরকারি বন্ধ আছে। সরকারি বন্ধ কেন্দ্র করে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন এখানে মাজার জিয়ারত করতে। আর মাজার জিয়ারত করতে অনেকেই কিন্তু মাজার জিয়ারত করতে এসেও কিন্তু অনেকের যে মনের বাসনা মনের বাসনা কিন্তু পূরণ করতে কিন্তু তারা মাজারে দান বাঁচে, আমাদের যে ডেক আছে সেই ডেক গুলোতে টাকা পয়সা সবকিছু দান করেন, যেটি আমরা জানি। আর আমরা আশা করছিলাম যে এই 19 দিনের কমপক্ষে, যেটি আমাদের আসলে প্রেডিকশন, আমাদের ধারণা, আমাদের সাথে আবার অনেক সাধারণ মানুষের কথা হয়েছে, তারাও আমাদেরকে যেটি জানিয়েছে কমপক্ষে 2 কোটি টাকার উপরে নাকি হওয়ার কথা এই 19 দিনে, যেটি আসলে আজকে সারাদিনেই কিন্তু এই মাজারে আমাদের যেটি ধারণা সারাদিনেই কিন্তু মাজারে টাকা গণনার কার্যক্রম চলবে, যেটি আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো। আর সেই চেষ্টায় আমরা থাকবো। আর কত টাকা উঠলো 19 দিনে, ঠিক কত টাকা উঠেছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফের যে দান বাক্স গুলোতে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনাদের যদি দেখায়, মাজারে কিন্তু মাজারের প্রাঙ্গণের ঠিক সাইডে যে মসজিদ, সেই মসজিদের যে বারান্দা উঠান বলতে, সেই উঠানে কিন্তু টাকাগুলো গণনা করা হচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক শত শত মানুষ ও অনেক মিডিয়ার মাধ্যমেই সরাসরি জনসম্মুখে কিন্তু টাকাগুলো গণনা হচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা আরো যেটি লক্ষ্য করছি, এখানে কিন্তু আইন প্রশাসনেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা যদি আপনাদেরকে এখানে দেখি, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু লোক নিয়োগ দেওয়া হয়েছে। তারপরে আমরা আনসার সদস্যরা দেখতে পাচ্ছি, ঠিক আমাদের সাথেও যদি দেখেন আপনারা, এখানে কিন্তু পুলিশ সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত আছেন। সবার উপস্থিতিতেই কিন্তু এখানে টাকা গণনার কার্যক্রম শুরু হয়েছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, দেশ বিদেশ থেকে যারা দেখছেন আমাদের লাইভটি শেয়ার করে অন্যকে দেখার। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আসলে এই যে টাকা গোনার যে ইতিহাস, 750 বছরের যে ইতিহাস কিন্তু যার হাত ধরে আসে তিনি বর্তমানে এই সিলেটে নাই। যা আমি অবশ্যই কার কথা বলছি আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন। আমি বলছি সদ্য বিদায়ী ডিসি জনাব সারওয়ার আলম, যিনি কয়েকদিন আগে আসলে সিলেট থেকে ডিসি থেকে বিদায় নিয়ে নিয়েছেন। যেখানে আমরা আপনাদেরকে বলতাম যে আর একটা বিষয় দেখেন, এখানে কিন্তু আরো কিন্তু 2 বস্তা টাকা এখানে আসছে। টাকাগুলো আসলে গণনা করা হবে আর এখানে ডালা হবে, যেটি আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে 2 জন লোক আসলে 2টি টাকার বস্তা নিয়ে এসেছে এখানে। আর এখানে কিছুক্ষণের ভিতরেই কিন্তু এই টাকাগুলো ডালা হবে সবার জনসম্মুখে। ডাউন হয়ে যায়। দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম, আসলে এই যে টাকা গোনার জনসম্মুখে টাকা গোনার রীতি 750 বছরের ইতিহাসে সিলেটে প্রথমবার, এটি আসলে যার হাত ধরে আসছে তিনি সদ্য বিদায়ী
ডিসি জনাব সারোয়ার আলম, ওনার হাত ধরেই কিন্তু এই রীতিটি সিলেটে আসছে। আর আমরা সবাই আশা করছি এখন থেকে শুরু করে আগামী পর্যন্ত এভাবে জনসম্মুখে আসলে টাকা গোনার যে কাজ অব্যাহত থাকবে, যেটি সর্বসাধারণ সব মানুষই এটি আশা করছেন। দর্শক, দ্বিতীয়বারের মতো আপনারা দেখছেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের টাকা প্রকাশ্যে গণনা চলছে। আমরা রয়েছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের যে গণনা হচ্ছে সেই গণনার আর দর্শক, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে সেটিও জানাবেন। আর আপনাদের সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা সেটিও আমাদেরকে জানিয়ে সহযোগিতা করবেন। এবং আপনার অনেক রিলেটিভ যারা সিলেটের প্রতি যাদের ভালোবাসা আছে, তারা অবশ্যই অন্যজন যেন জানতে পারে, সেজন্য আমাদের পেজটি শেয়ার দিয়ে অন্যজনকেও জানানোর সহযোগিতা করবেন। পক্ষ থেকে কিন্তু টাকা গোনার মেশিনও নিয়ে আনা হয়েছে এবং এখানে কিন্তু আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, নিচে কিন্তু টাকা গোনানোর কার্যক্রম চলছে। তার ঠিক পাশে কিন্তু যেটি দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসন এবং যে মাজারের যে কমিটি ওনারা উপস্থিত আছেন, তার পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আনসার বাহিনীর একটি টিমও এখানে মজুদ রয়েছেন। দর্শক, আপনাদেরকে এখন যেটি বলছিলাম, আসলে প্রায় 20-25 মিনিট থেকে কিন্তু শুরু হয়েছে যে কার্যক্রম, সেই কার্যক্রম 20-25 মিনিট থেকেই শুরু হয়েছে, যেটি আপনারা আমাদের ক্যামেরায় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আর আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি, আসলে এখানে যে নোট গুলো সবাই কিন্তু নোট গুলো আলাদা করছেন, কেউ বা 100 টাকার নোট আলাদা করছেন, কেউ 500 টাকার, কেউ 1000 টাকা, 10 টাকা, 5 টাকা, সবকিছু নোটে কিন্তু তারা আলাদা আলাদা করে রাখছেন। দর্শক, এর আগে যে প্রথমবার আমরা আপনাদেরকে আমাদের সরাসরি সম্প্রচারে দেখিয়েছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা হয়েছিল, সব কার্যক্রমে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম, দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা ঠিক প্রথমবারের মতো কিন্তু এবারেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে গত 19 দিনে কত টাকা উঠলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফের যে দান বাক্সগুলোতে গত 19 দিনে কত টাকা উঠলো, সেটির এই সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর সেটিও জানতে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফের প্রাঙ্গণে। আর আপনাদেরকে সরাসরি যে আজকে যে টাকা গোনার চিত্র, সেই টাকা গোনার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রশ্ন ছিল হ্যাঁ দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে
আবার একটু পরেই আমরা আসলে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার আপনি বেইলে তখন করছেন এর লাগে তো ওই নগদ ক্রস লাইগো ভিউ এন্ড কিছু সমস্যা তো ক্রস লাইগো জানো না নি ক্রস লাইগো হনো যাই মুখে তুমি ফানে খাবাই পাইনি দাও তো প্রিয় দর্শক, আমরা দেখছেন আপনারা এই মুহূর্তে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কোয়েত এবং জেলা প্রশাসক কাহের আব্দুল কাহের তিনিও কিন্তু এখানে আছেন এবং এই টাকা গোনা তারা কিন্তু পর্যবেক্ষণ করছেন কোন ধরনের ত্রুটি হচ্ছে কিনা। যাও আমি যাইতাম না সবাই আইছেন না ভাই, সবাই আইছেন। ভাই জুতাটা একটু রাখি। ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যে এটি বলেছি, আপনি জানতে চাচ্ছেন, আমি আবারও বলছি যে আমাদের দরগার ইস্যু নিয়ে আমরা এতদিন কথা বলেছি। এটির আজকে দ্বিতীয় দিনের মতো বা দ্বিতীয়বারের মতো আজকে গণনা আমাদের সকলের সম্মুখে, আপনারাও ছিলেন নিশ্চয়ই। এই গণনার পূর্বে কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছিল, যে কমিটিতে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী এবং এই সিলেট ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, ওনাকে প্রধান করে 13 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এবং এই কমিটি গতকালকেই আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রথম সভাতে বসেছিল এবং সম্মানিত সকল সদস্য উপস্থিত ছিলেন। সেখানে প্রাথমিকভাবে আমরা কিছু আলোচনা করেছি, কিছু কথা আমরা বলেছি এবং আজকে আমাদের সম্মানিত সদস্য যারা, তাদের উপস্থিতিতে আপনাদের সামনে আজকে এই ব্যাগ থেকে টাকাগুলো খুলে এখানে এনে গণনা করা হচ্ছে। আমরা ইতিমধ্যে বলেছিলাম যে এই টাকাগুলো গণনা করে আমাদের পূর্ববর্তী সময়ে যে অ্যাকাউন্টটি ওপেন করা হয়েছিল জেলা প্রশাসনের, সম্মানিত জেলা প্রশাসক এটা সিগনেচারি, ওই অ্যাকাউন্টটি আজকে যে টাকাগুলো গণনা করে ফাইনাল করা হবে, চূড়ান্ত হবে, সেই টাকাগুলো ওই অ্যাকাউন্টেই আজকে জমা দেওয়া হবে। ইতিমধ্যে ওই যে ব্যাংকে টাকা জমা দেওয়া হবে, ব্যাংকের কর্মকর্তারাও কিন্তু ইতিমধ্যে সেটাও কিন্তু মূল বিবেচ্য বিষয় না। এই টাকাগুলো কিভাবে হবে, এই টাকাগুলো কোন খাতে ব্যয় হবে, এই টাকাগুলো মসজিদ এবং মাদ্রাসায় কিভাবে হবে, এই টাকাগুলো এতদিন যেভাবে পরিচালিত হয়ে আসছে থাকবে না, এটিতে কোনো সংযোজন হবে, এটি কিন্তু আমাদের সম্মানিত মুতাল্লি সহ মসজিদ কমিটির প্রতিনিধি সবাই চলে এসেছেন সহ এটি আমরা আগামী সভাতে বসে সিদ্ধান্ত নেব এবং সেই সিদ্ধান্তের আলোকেই আগামী এই হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির দরগার যে মানে উন্নয়ন অথবা এই অর্থ সংক্রান্ত বিষয়ের সুস্পষ্ট সমাধান এবং সুন্দর সমাধান প্রস্তুত করতে অনেকটা সময় লেগেছিল, তার কারণে প্রায় 1 ঘন্টা 15 মিনিট দেরিতে সেই গণনা কাজ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত 1000-এ গণনা চলছে। আমরা আসলে সামনে যেতে পারছি না, কারণ হলো এই জায়গায় অনেকটা রেস্ট্রিকশন রয়েছে।